অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, সর্বজন শ্রদ্ধাভাজন ডক্টর তোফাজ্জল হোসেন মানিক চাচা, এখানে উপস্থিত আছেন মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়ার সম্মানিত প্রিন্সিপাল, আমাদের প্রিয় বড় ভাই মুফতি রাফি বিন মনির সাহেব, উপস্থিত আছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধীজন এবং আজকের সংবর্ধিত আমাদের দুইজন অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আসলে আমরা দীর্ঘদিন থেকে আমরা আলাপ আলোচনা করতেছিলাম যে আমাদের আসলে যে কমিটি আমরা যারা আছি, তো আমরা আসলে দীর্ঘদিন থেকেই চিন্তা ভাবনা করতেছিলাম, সবার সাথে একে অন্যের সাথে আমরা পরামর্শ করতেছিলাম যে আসলে আমাদের আরো কিছু মানুষ বৃদ্ধি করা দরকার। কারণ এই প্রতিষ্ঠান আসলে বিভিন্নভাবে চালাতে হলে সবকিছুর দরকার, সবচেয়ে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে উত্তম পরামর্শ। তো আমরা আসলে আমরা অনেক চিন্তা ভাবনা করে আমরা আলাপ আলোচনা করে আমরা আসলে আপনাদেরকে মনোনীত করেছি। আমরা আসলে আপনাদের এই চত্বরে আমরা আসলে আজকে আপনাদেরকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা আবারও আপনাদের প্রতি জানাচ্ছি। আসলে মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়া প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এই এলাকার আমাদের সুধীজন, শুভাকাঙ্ক্ষী সবার পরামর্শ, সবার আর্থিক সহযোগিতা, শারীরিক পরিশ্রম সবকিছুর ফলেই এবং মাদ্রাসার সম্মানিত সুদক্ষ শিক্ষকবৃন্দ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই মাদ্রাসাতুর রহমান আজকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সুনাম অর্জন করে আসছে। তার ধারাবাহিকতায় আমাদের একজন ছাত্র হিফজ বিভাগের, সে সিলেট বিভাগের মধ্যে ফার্স্ট হয়েছে এবং জাতীয় পর্যায়ে সে মনোনীত হয়েছে। সে আমরা আশা করি এবং তার জন্য আমরা দোয়া করি যে সে সামনের দিকে আরো অগ্রসর হবে। তো আসলে একটা ক্রেস্ট হচ্ছে আসলে আপনাদের যে যোগ্যতা, আপনাদের যে পারিপার্শ্বিক যে আপনাদের অবস্থান, এটাতে আসলে কোনো কিছুই নাই। জাস্ট আজকের এই মুহূর্তটাকে স্মরণ করার জন্য আসলে জাস্ট আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র উপহার, আপনারা সেটা গ্রহণ করবেন। এবং আমি আজকে আমাদের পরিচালনা কমিটি সহ আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় বা আমাদের সভাপতি সহ বর্তমান যে পরিচালনা পরিষদ আছেন, আমি আশা করব এবং দাবি রাখবো ওনাদেরকে যেন এই কমিটিতে রাখার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আগামী দিনে আমরা সকলে সম্মিলিতভাবে এই প্রতিষ্ঠান, এই মাদ্রাসাকে কিভাবে আরো যুগোপযোগী করা যায়। কারণ আমাদের মুফতি রাফি বিন মনির সাহেব বা আমাদের বড় ভাই উনি হচ্ছেন ঢাকাতে। কোনো কিছু যখন শুরু হয় তখন কিন্তু ঢাকা থেকেই শুরু হয়, তথ্য প্রযুক্তি বলেন, সবকিছু বলেন, আমরা কিন্তু পেতে পেতে অনেক দেরি হয়। তো উনার আসলে উনার জ্ঞান গর্ব যে ব্যাপারটা আছে, ওনার সাথে পরামর্শ করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে আরো আমরা সুদূর প্রসারী করব। আপনাদের সকলের সহযোগিতা, পরামর্শ সবকিছু দরকার। উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।